সূরা মাউন। আগে আসেন, এই সূরাটি অবতীর্ণ হয়েছে কেন? এই সূরার প্রেক্ষাপট কি? পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো সূরা নাজিল করেছেন, প্রত্যেকটি সূরার পিছনে এক একটি করে প্রেক্ষাপট দিয়েছেন, এক একটি করে কারণ দিয়েছেন। তাফসীরের ভাষায় যে কারণগুলোকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? জোরে বলেন। শানে নুজুল বলা হয়। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাদিস বর্ণনার প্রেক্ষাপটকে শানে অরুদ বলা হয়। এজন্য সূরা আল মাউনের একটা শানে নুজুল আছে, শুনবেন। সূরা মাউনটা কেন নাজিল হয়েছে আমি সেটা বলবো। সূরা আল মাউন কেন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন? কিয়ামতের দিনকে অস্বীকার করে কারা? রব্বুল আলামিন তাদের পরিচয় করে দিয়েছেন। তৎকালীন মক্কার কুখ্যাত সন্ত্রাস, সবচাইতে বদমাই, সবচাইতে লম্পট একজন ব্যক্তি ছিল। সে কখনকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত না। সর্ব অবস্থায় চেষ্টা করত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। বলেন তো এই কুখ্যাত সন্ত্রাসের নাম কি? মক্কার এই কুখ্যাত সন্ত্রাসের নাম কি বলেন? আরো জোরে বলেন। যদি আবু জাহেলকে গালি দেওয়া হয় আপনাদের কোনো আপত্তি আছে? কোনো সমস্যা আছে? কারো যদি মন খারাপ হয়, হুজুর আবু জাহেলকে গালান কেন? বুঝে নিতে হবে ও আবু জাহেলের ভাইরা ভাই। কথা কন, ওই আবু জাহেলের ভাইরা ভাই, নয়তো আবু জাহেলের খালাতো ভাই। কথা বলেন, ওই আবু জাহেলের কি খালাতো ভাই। তার কারণ আজও পৃথিবীতে যারা কোরআনের ভূমিকা নিয়ে চলে, ইসলামের ভূমিকা নিয়ে চলে, যারা হক কথা সমাজের মধ্যে বলে, যারা হক প্রতিষ্ঠার চেষ্টা করে, আবু জাহেলের গোষ্ঠী আজও তাদেরকে হত্যা করার জন্য প্রচেষ্টা চালায়। কথা বলেন না কেন? তাদেরকে হুমকি ধমকি করে, তাদেরকে খুন করার হত্যার চেষ্টা করে, তাদেরকে হুমকি দেয় তোমাকে নিঃশেষ করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। বর্তমান সময়ে আপনারা জেনেছেন, শুনেছেন, বাংলাদেশের একজন সুপরিচিত মুফাসসির, কোরআনের তাফসীর কারক হযরত মাওলানা মুহাম্মদ মুফতি আমির হামজা, চেনেন তাকে? সবাই চেনেন। এখানে যদি আসতো জায়গা দেওয়া যেত। তার মানে অনেক বড় আলিম তিনি, অনেক বড় জ্ঞানের মানুষ একজন তিনি। অথচ তিনাকে বারবার মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, তাকে নিঃশেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কথা বলেন না কেন? কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন, তোমরা আমাকে মারার হুমকি দিলে কি হবে? আমি তো মরণটাকে অনেক আগেই মেনে নিয়েছি। আল্লাহু আকবার বলে। তার কারণ বিগত 7 থেকে 8 বছর আগে তিনি একটা কথা বলেছিলেন একটা আলোচনার প্রসঙ্গে। একজনের বিষয়ে তিনি কিছু কথা বলেছিলেন, জেনে হোক না জেনে হোক তিনি বলেছিলেন, কিন্তু তার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। অথচ তাকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, বিগত দিনে আপনার নেতাকে, আপনার নেত্রীকে সংসদে পর্যন্ত দাঁড়িয়ে গালি দেওয়া হয়েছে, তাদেরকে অকথ্য ভাষায় গালি দেওয়া হয়েছে। আপনারা কোথায় ছিলেন? তখন তো প্রতিবাদ করতে পারেন নাই। অথচ একজন আলিমকে, কোরআনের মুফাসসিরকে আপনারা ব্যঙ্গ করে তার গায়ের ওপর জুতা মারছেন, আবার বলছেন মুফতি আমির হামজার 2 গালে জুতা মারো তালে তালে। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সময়ের আবু জাহেল হচ্ছে এরা। কথা বলেন, বর্তমান সময়ের আবু জাহেল এরা। তার কারণ তারা কোরআনকে মেনে নিতে পারে না, ইসলামকে মেনে নিতে পারে না, ওলামায়ে কেরামকে মেনে নিতে পারে না, ইমাম মুয়াজ্জিনকে মেনে নিতে পারে না, মসজিদ মাদ্রাসাকে তারা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরা বর্তমান সময়ের আবু জাহেলের প্রেতাত্মা। কি বলেন? এরা আবু জাহেলের প্রেতাত্মা। তৎকালীন আবু জাহেলের সব সময়ের প্রচেষ্টা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে হত্যা করা যায়, কিভাবে নিঃশেষ করা যায়, তার কোরআনের প্রচার কিভাবে বন্ধ করা যায়, কোরআনের প্রচার কিভাবে ঠেকানো যায়, এই প্রচেষ্টা সর্বসময় তাদের ছিল।
আবু জাহেলের একটা ভূমিকা ছিল, শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে। সূরা মাউন কেন নাজিল হয়েছে সেটা আগে একটু বলে যাই আপনাদের সামনে। মক্কার মধ্যে যখন কোনো ব্যক্তি মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে যায়, একেবারে শেষ সময় যখন তার ঘনিয়ে আসে, মৃত্যুর শয্যায় যখন বিছানায় পড়ে যায়, আবু জাহেল দলবল নিয়ে তার শিয়রের কাছে বসে যায়, তার বিছানার পাশে বসে যায়। এরপরে ওই মুমূর্ষ ব্যক্তিকে বলে, আপনি কোনো টেনশন করবেন না, আপনি মারা গেলে আপনার যে পরিবার আছে, আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, তাদের যতটুকু খরচ লাগে প্রত্যেক মাসে খরচ আমি বহন করব। এই প্রস্তাব কে দিচ্ছে? কথা বলেন, কে দিচ্ছে? আবু জাহেল দিচ্ছে। প্রস্তাব ভালো না খারাপ? কি করে খারাপ? কি বারে বুঝে শুনে কথা কন না কেন? প্রস্তাব ভালো না খারাপ? প্রস্তাব ভালো। তার কারণ আপনি মারা যাচ্ছেন, এই এলাকার এমপি সাহেব এসে বলতেছে, আব্দুল কারিম চিন্তা করো না বাবা, তুমি তো চলেই যাচ্ছ, টেনশন করো না, তোমার পরিবারকে পরিচালনার দায়িত্ব আমার। প্রস্তাব ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? প্রস্তাব ভালো, মাগার মতলব খারাপ। কথা বলেন, মতলব ভালো না খারাপ? মতলব ভালো লয়। আবু জাহেল প্রস্তাব দেয়, ও আল্লাহর বান্দা, টেনশন করো না, তুমি চলে গেলে তোমার পরিবারকে, তোমার ফ্যামিলিকে আমি চালাবো, তার ভার দায়িত্ব আমি নিয়ে নিব। ঠিক ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যায়, তার পরিবারের কাছে সুকৌশলে বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে তার পরিবারের জায়গা জমি সব কিছু আবু জাহেলের দখলে নিয়ে নেয়। কথা বলেন না কেন? তাকে বুঝাই, যতদিন তোমরা বেঁচে থাকবা তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের জায়গা জমি আমি দেখব, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান আমি দেখে নিব, কোনো টেনশন করতে হবে না, প্রত্যেক মাসে সময় মতো তোমাদের ঘরে খাবার পৌঁছে যাবে। এরকম প্রস্তাব দিয়ে দেয়। মক্কার একজন বান্দাকে এই প্রস্তাব দিয়ে দিল। কয়েকদিন না যাতেই ওই মুমূর্ষ ব্যক্তি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে। ওই বান্দার মৃত্যু হয়ে গেল। তিনি যখন মারা গেলেন, তার ঘরে একটি পুত্র সন্তান ছিল। কয়েক বছর যাওয়ার পরে ওই সন্তানকে তার মা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, তুমি তো বড় হয়ে গিয়েছো, আমাদের সহায় সম্পত্তি সব কিছু মক্কার ওই যে ধনাঢ্য ব্যক্তি আবু জাহেল তার কাছে আছে, তুমি তো এখন বুঝতে শিখেছ, যাও আবু জাহেলের কাছে আমাদের সহায় সম্পত্তিগুলো ফিরে নিয়ে আসো। ওই এতিম সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবু জাহেলের দরবারে চলে গেল। আবু জাহেলের দরবারে যাওয়ার পরে আবু জাহেলকে ডাক দিয়ে বলে, ও নেতা, আমি অমুক গ্রামের অমুকের সন্তান, অনেক দিন আগে আমার বাবা ইন্তেকাল করেছে, আমি ছোট্ট ছিলাম কিন্তু আজকে বড় হয়ে গিয়েছি, আমার সহায় সম্পত্তি সব কিছু আপনার কাছে আছে, দয়া করে এখন দিয়ে দেন, আমার সম্পত্তিগুলো আমাকে বুঝিয়ে দেন, আমি নিয়ে চলে যাব। আবু জাহেল বলে, তুমি কে? তোমাকে তো চিনি না। শুরু হয়ে গেছে কি ওর আসল রূপ? কি শুরু হয়ে গেছে? রূপ পরিবর্তন করতেছে, আছে না নাই? এ বর্তমান মুসলমান আছে না নাই? রূপের পরিবর্তন ঘটে, আছে না নাই? এদের রূপ দেখা যায় একরকম, কিন্তু এদের ভিতরে আছে আরেক রকম, আছে না নাই? এদের আবু জাহেলের মতো দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু এদের রূপ পরিবর্তন হয় গিরগিটির মতো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এরা ইসলামের জন্য, কোরআনের জন্য কোনোদিন এক হতে চায় না, আছে না নাই? এজন্য বলেন, আছে না নাই? বাংলাদেশের তথাকথিত কিছু আছে যাদের দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে, ইসলামের নাম দিয়ে ব্যবসা করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন দিয়ে ব্যবসা করে, ধর্মের নামে ব্যবসা করে, পীরের নামে ব্যবসা করে, অথচ ইসলামের জন্য তাদেরকে যদি বলা হয় এক হও, এক প্ল্যাটফর্মে আসো, তারা কখনো রাজি হয় না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সমস্ত তথাকথিত পীরপন্থী, তথাকথিত বলছি সবাই নয়, হকপন্থী আলিমও আছে, পীরও আছে, তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি,
তথাকথিত বাংলাদেশের কিছু পীরপন্থী, মাজারপন্থী, গাঁজাখন্থী যা কিছু আছে, এরা হচ্ছে সুবিধাবাদী। এরা কি বলেন? জোরে বলেন, এরা কি? এরা হচ্ছে সুবিধাবাদী। যে দল যখন ক্ষমতায় আসে তাদের সঙ্গে একাকার হয়ে মিশে যায়। কথা বলেন না কেন? এরা ইসলামের ব্যানার ব্যবহার করে, ইসলামের নাম ব্যবহার করে, কিন্তু কখনো মুসলমানদের সঙ্গে ঐক্য হয় না। তার কারণ তাদের বক্তব্য হচ্ছে শয়তানের সঙ্গে ঐক্য করব, তবু ইসলামের সঙ্গে ঐক্য করতে পারবো না। কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা বলেন এখন এরা মানুষ না শয়তান? আরো জোরে বলেন, মানুষ না শয়তান? এরা আবু জাহেলকেও হার মানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই আবু জাহেলকেও হার মানিয়েছে। তার কারণ মক্কার সবাই জানতো আবু জাহেল একটা খারাপ মানুষ, ঠিক কিনা? বর্তমানে যদি আপনাদেরকে বলা হয়, ভাই আপনি 10 কোটি টাকা দেব, কয় কোটি টাকা? 10 কোটি টাকা দিব, আপনার সন্তানের নাম আবু জাহেল রাখেন, কেউ রাখবেন? জোরে বলেন, কি বলবেন? প্রয়োজন হলো মারিয়া কোঁত দেবেন, ঠিক কিনা? কেউ শয়তান, আমার ছেলের নাম আবু জাহেল তোম, কথা ঠিক কিনা? তার কারণ এতটা নিকৃষ্ট মানুষ, 10 কোটি কেন 20 কোটি টাকা দিলেও কেউ সন্তানের নাম আবু জাহেল রাখবে না। খারাপ লোক সেও রাখবে না, কথা ঠিক কিনা? যে খারাপ সেও রাখবে না। সে সময় সবাই জানতো যে আবু জাহেল একটা খারাপ মানুষ, কিন্তু সবাই জানতো খারাপ, তার সাথে সেই ব্যবহার করতো। কিন্তু বর্তমানে যারা ভালো, সে যে খারাপই করছে, এরা আবু জাহেলের চাইতে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আবু জাহেলের চাইতে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? এরা আমাদেরকে বলে ঐক্য হও না। আরে ঐক্য হব কিভাবে? তোমরাও তো হয়, তোমরাই তো ঐক্য হও না ইসলামের সঙ্গে। তার কারণ তোমরা তো সুবিধাবাদী। যে দল যখন ক্ষমতায় আসে, তোমরা তাদের মাথাগুলো তাদের কাছে নত করে তাদের পা চাটতে থাকো। কথা বলেন ঠিক কিনা? তাদের পা চেটে চেটে তোমরা সুবিধা ভোগ করতে থাকো। তারা ঐক্য হতে চায় না। তার কারণ তাদের যে একটা ব্যবসা আছে, ভণ্ডামি নোংরামি যে ব্যবসা চলে, বাংলাদেশে এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এগুলো ভণ্ডামি নোংরামি বাংলাদেশে আর চলবে? আরো জোরে বলেন, চলবে? এসব কিছু বন্ধ হয়ে যাবে যদি ইসলাম ক্ষমতায় আসে। রাজি আছে না নাই? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আবু জাহেলের আসল রূপ বের হওয়া শুরু হয়ে গেছে। সন্তান ডাক দিয়ে বলেন, নেতা আপনি তো খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু এমন হচ্ছে কেন? আবু জাহেল বলে, তোমাকে আমি চিনি না। মনে আছে ঘটনা? ঘটনা মনে আছে তো? জায়গা মতো আছেন তো? নাকি খালি ওই দিকে টানিচ্ছে? দরকার নেই, এবারে সব ঠিক আছে, তাই নাকি? লাইনে থাকেন। আবু জাহেল বলে, ছেলে তোমাকে আমি চিনি না, কে তুমি, তোমার পরিচয় কি? বলে, অনেক দিন আগে আমার বাবা যখন ইন্তেকাল করে, আমার বাবার যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়েছিল, শায়িত ছিল, আপনি গিয়েছিলেন আমার বাবার কাছে। আমার মাকে বলেছিলেন, তোমার পরিবার পরিচালনার দায়িত্ব আমার। আপনি এতদিন আমাদের কোনো খোঁজ খবর তো রাখেন নাই, কোনো খোঁজ খবর রাখেন নাই, কিছু তো দেন নাই। আজকে আমি আসছি, আমি বড় হয়েছি, আমি ছোট্ট ছিলাম, বড় হয়ে গিয়েছি, আমার মা আমাকে পাঠিয়েছে, আমার সহায় সম্পত্তি আপনার কাছে আছে, দয়া করে দিয়ে দেন, আমি নিয়ে যাব। আবু জাহেল বলে, কিছু দেওয়া যাবে না, চলে যাও এখান থেকে, গেট আউট, তুমি এখান থেকে বের হয়ে যাও। সন্তান বলে, কেন আমাকে এমন করছেন? আবু জাহেল বলে, যদি না যাও তাহলে আমার লোকজন আছে, তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিবে। একটা পর্যায়ে ঠিক সেটাই হলো, সন্তানের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে দিল আবু জাহেল। এতিম সন্তান, বাবা নেই দুনিয়াতে, কারো কাছে এ কথা যে বলবে কোনো জায়গা নেই, কার কাছে বলবে? সে তো এতিম, গরিব মানুষ। তার কারণ দুনিয়াতে যার বাবা নাই, যার সম্পত্তি নাই, এই দুনিয়াতে তার কোনো সঠিক বিচার নাই। কথা বলেন? আজকে আপনার কিছু একটা হয়ে যাক, আপনার প্রতিদ্বন্দ্বী যদি ধনী হয়,
কোনো এমপি হয়, মন্ত্রী হয়, দেখবেন আপনার 12টা বাজা দিবে, তার কিছুই হবে না। কি? তার কারণ টাকা আছে যেই দিকে, ক্ষমতা আছে যেই দিকে, বিচারের রায় যায় সেই দিকে। আপনি গরিব মানুষ, আপনার জন্য সঠিক বিচার নাই, আদালত আপনার কথা শুনবে না, রায় দিবে তাদের দিকে। অথচ ন্যূনতম কোনো অপরাধ আপনার জীবনে নেই, অথচ আপনাকে অপরাধী বানিয়েছে আদালতে। কথা বলেন। এই জন্য পৃথিবীতে টাকা নাই যার, ক্ষমতা নাই যার, সঠিক বিচার নাই তার, ঠিক না? এজন্য এই কালচার এগুলো দূর হয়ে যাক। অপরাধী যে বিচার হোক তার, এটা চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? সে ধনী হোক গরিব হোক, এটা যদি চাই যে অপরাধী তার বিচার হোক। ভাইরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরতে আবু বকর যে জিনিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরতে ওমর যে জিনিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে ওমর রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে অপরাধী হয়েছে তার সন্তান। ঘটনা আপনারা জানেন, সেদিকে যাব না। তার সন্তানকে ধরে দৌড়া মারতে মারতে মারা গিয়েছে, তবুও মারা ছাড়ে নাই। সন্তানকে মারতে মারতে একেবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। বাবা হয়ে সন্তানকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তার কারণ এই আইন, কোরআনের আইন। কিসের আইন বলেন? জোরে বলেন, কিসের আইন? কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, দেশ চলে। মনে রাখবেন, প্রধানমন্ত্রীর সন্তান যদি অপরাধ করে, তার জন্য যে বিচার হবে, একজন গরিবের জন্য সেই বিচারই হবে। একজন অসহায়ের জন্য যে বিচার হবে, প্রধানমন্ত্রী যদি অপরাধ করে তার জন্য সেই বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই জিনিস আমাদেরকে মেনে নিতে হবে। পারবো কি পারবো না? পারবো তো সবাই ইনশাআল্লাহ। আপনারা এতটুকু বোঝেন না কেন? প্রকাশ্যে দিবালোকে যারা অপরাধ করছে, নির্দ্বিধায় অপরাধ করেই যাচ্ছে, অথচ আপনি তাদেরকে সমর্থন করছেন, বলছেন তারাই ভালো। কেন রে ভাই? যারা প্রকাশ্যে অপরাধ করে তাদেরকে সমর্থন করা মানে আপনি অপরাধী। কথা বলেন না কেন? এই বিচার যেদিন রব করবেন, সেদিন আপনাকেও আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনাকেও এই জবাব দিতে হবে, আপনি একজন অপরাধীর পক্ষ কেন নিলেন। কথা বলেন। এই জন্য অপরাধ আছে যেখানে আমরা নাই, জোরে বলেন। খুন খারাপি যেখানে আমরা নাই, সেখানে মানুষ হত্যা যেখানে আমরা নাই, চুরি চামারি যেখানে আমরা থাকবো না, সেখানে সুদ ঘুষ যেখানে আমরা যাব না, সেখানে মনে থাকবে তো ইনশাল্লাহ। অন্যায় যেখানে আমরা যাব না, সেখানে অন্যায় যেখানে আছে আমরা সেখানে নাই। তার কারণ কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। কথা বলেন। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে, নবীর সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, নবীর আদর্শ যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে আমরা থাকবো সেখানে। রাজি আছি না নাই? আরো জোরে বলি, রাজি আছি না নাই? মাদ্রাসা যেখানে, মসজিদ যেখানে আমরা চলে যাব সেখানে। পারবো তো ইনশাল্লাহ। মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ততা যারা রাখবে দুনিয়াতে, এই মসজিদ আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসা তাদের জন্য শাফাআতের কান্ডারি হয়ে যাবে বলে আমিন। এই জন্য দুনিয়ার কোনো অন্যায়কারীদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, একেবারে না, ক্লোজ। পারবো তো ইনশাল্লাহ। জেনে বুঝে যদি অন্যায়কে প্রশ্রয় দেন, অন্যায়কে যদি সমর্থন করেন, আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মনে আছে কোথায় ছিলাম? সারছে। হ্যাঁ, একজনের মনে আছে। আমি মনে করছিলাম যদি উত্তর দিতে না পারেন ওয়াজই করবো না। তো যাক, একজন উত্তর দিবার পারছে, তার মানে ওয়াজ হবে ইনশাআল্লাহ। আবু জাহিল সন্তানকে ঘর থেকে বের করে দিল। সন্তান কার কাছে যাবে, কার কাছে বলবে, বলার কেউ নাই। মাথাটা নিচু করে দিয়ে ক্রন্দনরত অবস্থায় বের হয়ে যাচ্ছেন। এতিম সন্তান, অন্তরের দুঃখ কষ্ট কার কাছে বলবে, বলার মতো কাউকে খুঁজে পাচ্ছে না। রাস্তা দিয়ে যাইতে যাইতে প্রতিমধ্যে একজন এতিমের সঙ্গে দেখা হয়ে গেল।
একজন এতিমের সঙ্গে দেখা হয়ে গেল। তার কারণে এই পৃথিবীতে একজন এতিমের অন্তরের ভাষা একজন এতিমই বোঝে। যার বাবা নাই, যার মা নাই, সে বোঝে বাবা মা হারানো ব্যথা কত দূর। কথা বলেন না কেন? এই পৃথিবীতে মা নাই যার, এই পৃথিবীতে ভালোবাসার কেউ নাই তার। মা ছাড়া ভালোবাসা এগুলো মিথ্যা, এগুলো অভিনয়। কথা বলেন। তার কারণ বাবা ছাড়া যে আপনার পাশে দাঁড়াবে, মনে রাখবেন এর কোনো ধান্দা আছে। কথা বলেন। বাবা ছাড়া অন্য যে কেউ আপনার পাশে দাঁড়াবে, যদি বলে আমি আছি, মনে রাখবেন কোনো স্বার্থ আছে। যেই ব্যক্তি কোনো স্বার্থ ছাড়া আপনার পাশে দাঁড়িয়ে বলে চিন্তা করিস না রে, আমি তো আছি। বাবার জামাটা ছিঁড়ে গেছে, জুতাটা নষ্ট হয়ে গেছে, তলা একেবারে কানা হয়ে গিয়েছে, বাবার পাটা জমিনের সঙ্গে ঠেকে পা ফসকা পড়ে যায়, তবুও জুতাটা কেনে না, সন্তানের ফর্ম ফিল আপের টাকা দিতে হবে। সন্তান যখন এসে বলে বাবা ফর্ম ফিল আপের টাকা দিতে হবে, পিকনিকে যেতে হবে, এবছর কি আমাকে যেতে দিবা না? গত বছর যাইতে পারি নাই, এবছর কি যেতে দিবে না? সন্তান যখন বারবার বাবার দিকে তাকায়, বাবা সন্তানের দিকে তাকিয়ে মাথায় হাত দিয়ে বলে বাবারে চিন্তা করিস না, আমি তো বেঁচে আছি। মারহাবা। এই জন্যই বাবা নামক বট বৃক্ষর ছায়া যাদের মাথা থেকে সরিয়ে গিয়েছে, তারা বোঝে দুনিয়াটা কতটা শূন্যতা, দুনিয়াটা কত বড় স্বার্থপরের জায়গা, ঠিক কিনা? দুনিয়া কত বড় অসহায়, দুনিয়া কত বড় অন্ধকার। তার কারণ যার বাবা দুনিয়া থেকে চলে গেছে, এই পৃথিবী তার জন্য একেবারে ছোট্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবার বেশি বেশি খেদমত করবেন। মা যেমনই হোক, বাবা যেমনই হোক, আপনার জন্মদাতা মা বাবা সে যেমনই হোক না কেন, এমনকি আমার রসুল বলেন মা বাবা যদি মুশরিক হয়, কাফের হয়, তবুও তুমি মা বাবার সঙ্গে জোরে কথা বলতে পারবা না। আল্লাহু আকবার। মা বাবা যদি কাফের মুশরিক হয়, তবুও তাদের সঙ্গে জোরে কথা বলা হারাম। কে করেছেন হারাম? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون رب العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ। এটা যদিও নবীর শানে নাজিল হয়েছে, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনগণ হাদিসের মধ্যে হাদিস বিশারদগণ তারা ব্যাখ্যা করেছেন। আমি শুধু এতটুকু অংশ বলছি। তাদের ব্যাখ্যা হচ্ছে এমন, এই পৃথিবীর সকল সন্তান যেন তাদের মা বাবার সঙ্গে গলা উঁচু করে কথা না বলে। কেন? কোনো সন্তান যদি মা বাবার সঙ্গে গলা উঁচু করে কথা বলে, ওই সন্তানের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যায়, সব আমল নিঃশেষ হয়ে যায় যারা মা বাবার সঙ্গে জোরে কথা বলে। কিন্তু দুঃখ লাগে এই সমাজের মধ্যে এমনও কুলাঙ্গার আছে, এমনও জানোয়ার সন্তান আছে যারা মা বাবার সঙ্গে শুধু জোরে কথা বলে না, মা বাবার গায়ে হাত তোলে। কথা বলেন আছে না নাই? বালিয়া দিঘিতে নাই আছে? কি কোন বারে এগুলোর মানুষে এরকম আছে, এরকম সন্তান আছে। মনে রাখবেন যে সন্তান মা বাবার গায়ে হাত তোলে, ওর জাহান্নাম ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। কথা বলেন না কেন? ওর জাহান্নাম ওয়াজিব। সাবধান, মা বাবার সঙ্গে জোরে কথা বলা তো দূরের কথা, এমন কথাও বলা যাবে না যেই কথা যেই ভাষা মা বাবা বোঝে না। আপনি শিক্ষিত হয়েছেন, বাসায় আসছেন, শহর থেকে এসে বলছেন হে ব্রাদার হাউ আর ইউ। বাপ মা বলতেছে কে রে আমার সলিঙ্কা হয়ে গেল কে? হ্যাঁ, পাগলা হসে নাকি? আপনি এই মোশান মা বাবার সামনে নেওয়াও না জায়েজ। কথা বলে মা বাবা যেই ভাষা বোঝে না সেই ভাষা দিয়ে কথা বলা কি? জোরে বলেন। আপনি শহরে থাকেন, আপনি আপনার প্রতিষ্ঠানে যে ভাষা প্রয়োগ করেন শিক্ষিত ভাষা, ঠিক আছে,
কিন্তু আপনার মা বাবার ভাষা যেটা, যেই ভাষা আপনি সর্বপ্রথম দুনিয়াতে শিখেছেন, আপনি বাসায় এসে সেই ভাষায় মায়ের সঙ্গে কথা বলবেন। কথা বলেন না কেন? তার কারণ আমি হয়তো প্রতিষ্ঠানে আছি, আপনাদের কৃতি সন্তান বাইজিৎ স্যার উনি যে প্রতিষ্ঠানে, আমিও সেই প্রতিষ্ঠানে কাজ করি। হয়তো মা ফোন দিয়েছে কিংবা বাবা ফোন দিয়েছে, আমি সাইটে গিয়ে কথা বলি, মা ক্যাঙ্কা আছেন? কথা বলেন না কেন? আমি বলি না মা কেমন আছেন, ওই মোশান মায়ের সামনে নেওয়া যাবে না। ভাত খাচ্ছেন মা, ভালো আছেন মা, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, মায়ের কাছে সর্বপ্রথম যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষাই মায়ের সঙ্গে প্রয়োগ করতে হবে। কথা বলেন না কেন? এজন্য মা বাবা যাদের বেঁচে আছে, মা বাবা যদি বিছানায় পড়ে যায়, মা বাবাকে জান্নাত মনে করে তাদের খেদমত করবেন। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, ওই মা বাবার জন্য বেশি বেশি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দুহাতটা উত্তোলন করে বলবেন রব্বুল আলামিন, যেই মানুষটা দুনিয়ার আলো দেখিয়েছে, যেই মানুষটা ছোট থেকে লালন পালন করেছে, যেই মানুষটা আমাকে দুনিয়ার বুকে হাঁটা শিখিয়েছে, যেই মানুষগুলো আমাকে কথা বলা শিখিয়েছে, আমার তেমন একটা সামর্থ্য ছিল না সেই মানুষগুলোকে খুশি করব। যখন চাকরি হয়েছে, যখন ব্যবসাটা বড় হয়েছে, সেই মা বাবা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছে, ঠিক কিনা? তার কারণ আমরা লক্ষ্য করে দেখি, যখন একটু অবস্থা ভালো হয় মা বাবা দুনিয়া থেকে চলে যায়, তার মানে বোঝা যায় পৃথিবীর কোনো মা বাবা সন্তানের কামাই খাওয়ার চিন্তা করে না, ঠিক কিনা? তার কারণ তাদের জীবন দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে সন্তানকে ভালো একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। আপনি ভালো জায়গায় পৌঁছে গেলেন, আর আপনার স্ত্রীকে সেই জায়গায় নিয়ে গেলেন, আস্তে করে মা বাবাকে আপনি মাইনাস করে দিলেন। আপনার স্ত্রী সন্তানের জন্য আপনি মা বাবাকে মাইনাস করলেন। আরে আপনি তো আপনার জীবন থেকে জান্নাতকে মাইনাস করে দিলেন। আপনি আপনার জীবন থেকে মা বাবাকে সরিয়ে দিলেন। আমি এই পৃথিবীতে অনেক কোটিপতিকে দেখেছি, অনেক হিরোকে দেখেছি, অনেক কোটি কোটি টাকার মালিক। শেষ পর্যায়ে অসুস্থ অবস্থায় কি হয়েছিল জানেন? সামান্য একটা ফোড়া উঠেছিল পিছনে, কোথায়? জায়গা মতো, বুঝেননি? একটা ফোড়া উঠেছে। বগুড়া জেলায় চিকিৎসা হয়নি রাজশাহীতে, সেখানেও হয়নি ঢাকায়, সেখানেও হয়নি মাদ্রাসে, সেখানেও হয়নি লন্ডনে, পৃথিবীর কোথাও তার চিকিৎসা হয় নাই। 6 মাসে হিরো থেকে একেবারে জিরো। কথা বলেন। আমি তথ্য নিলাম, আমি ইনফরমেশন সংগ্রহ করলাম, এই মানুষটা তো খুব ভালো মানুষ, তার এমন কেন হলো? এই উত্তর আমি পেয়েছি, হুজুর আপনি কি জানেন না, সে মা বাবাকে অনেক কষ্ট দিত, মা বাবাকে কখনো ভালোবাসতো না। তার কারণ মা বাবার বদদোয়া যার ঘাড়ে লেগেছে, ধ্বংস তার জন্য অনিবার্য। কথা ঠিক কিনা? এই জন্য স্ত্রী সন্তানের জন্য কখনো মা বাবাকে মাইনাস করবেন না, কৌশল করে তাদেরকে ম্যানেজ করবেন। এই যদি করতে পারেন তবেই বোঝা যাবে আপনি সফল পুরুষ। ম্যানেজ করতে পারেন না কেন? যদি মা বাবাকে, স্ত্রীকে ম্যানেজ করতে না নিয়ে থাকতে পারেন, আপনি তো সফল পুরুষ নয়। আছে না অনেক মানুষ? আজও অনেক মানুষ আছে 4 ভাই 5 ভাই 7 ভাই একই পরিবারে এক চুলার রান্না খেয়ে বড় হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা নির্ভর করে আপনাদের উপর, স্ত্রীদের উপর কখনোই নয়। আপনি মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখবেন, আপনি আপনার ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। সব কিছু স্ত্রীর সঙ্গে শেয়ার করার প্রয়োজন নাই। কথা বলেন না কেন? এগুলো ইসলাম শিক্ষা দেয়, কৌশল শিক্ষা দেয়। সম্মানিত ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ রাখে, যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে যাওয়ার পরেও মা বাবার জন্য খেদমত করা যায়। মা বাবার খেদমত কিভাবে করবেন? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। মা বাবার জন্য যারা দান খয়রাত করে, মসজিদ মাদ্রাসার জন্য যারা অর্থ দেয়, কোরআনের জন্য যারা অর্থ ব্যয় করে, আল্লাহ তাআলা ওই অর্থের জন্য মা বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেয়। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আপনারা কি চান আপনাদের মা বাবার কবর জান্নাত হোক? আপনারা কি চান? সবাই চান?
এই কোরআনের মাহফিলের জন্য, মসজিদের জন্য দান করতে হবে। পারবেন ইনশাল্লাহ? সবাই পারবেন ইনশাল্লাহ? আপনারা দান করেন আমি জানি। গত বছর আপনারা অনেক দান খয়রাত করেছিলেন, আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আলোচনা হোক। শেষে অল্প সময় আপনাদের থেকে আমি কিছু প্রত্যাশা রাখবো, এরপরেই মোনাজাত হবে ইনশাআল্লাহ। ঘটনা মনে আছে? কোথায় ছিলাম দেখে বলেন তো? হ্যাঁ, এতিমের সাথে দেখা। লাইনে আছেন পারে আপনারা। মাঝে মধ্যে না পরীক্ষা নেব, বোঝেননি? আমি যে একজন শিক্ষক মানুষ, পরীক্ষা নেওয়া হচ্ছে অভ্যাস। এটা কি অভ্যাস? পৃথিবীর একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। তিনি কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ কোনো এতিম নয়। তিনি হলেন এমন এতিম, পৃথিবীর কোনো এতিম যদি আখেরাতে কিয়ামতের দিনে আল্লাহর কাছে দাঁড়ায়, দাঁড়িয়ে যদি বলে, আল্লাহ, আমি তো দুনিয়াতে এতিম ছিলাম, আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমাকে দ্বীন ইসলাম শিক্ষা দিতে পারে নাই, নামাজ শিক্ষা দিতে পারে নাই, এই জন্য আমি নামাজ পড়িনি, এই জন্য আমি ইসলাম শিখিনি, আমি কোরআন শিখিনি। এই কথা পৃথিবীর কোনো ইয়েতিম যদি বলতে পারে, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কোনো সাধারণ মানুষকে নয়, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাবেন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোনো সাধারণ মানুষকে নয়, আমার রসুলকে দাঁড় করাবেন। দাঁড় করিয়ে বলবেন, ও আমার গোলাম, ও জগতের মানুষ, এই মানুষটাকে তোমরা কি চেনো? এই মানুষকে তোমরা কি চেনো? ইনি হলেন আমি রব, আমার পরে যার স্থান তিনি হলেন এই মানুষ। ইনি ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রসুল, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী। কথা ঠিক কিনা? তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ অভিভাবক, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ স্বামী, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বাবা। আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আল্লাহু আকবার বলেন। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সৈনিক, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ কমান্ডার, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন ইমাম। আল্লাহু আকবার। আমার রসুলকে দাঁড় করানো হবে, আল্লাহ বলবেন তিনি ছিলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এতিম। তিনি কেমন এতিম ছিলেন? কেমন এতিম ছিলেন? একটু মনোযোগ দিবেন আমার দিকে, কেউ নড়াচড়া করবেন না ভাইরা আমার। আমার রসুল যখন মা আমিনার গর্ভে চলে আসলেন, তিনি এখনো দুনিয়াতে আসে নাই, এখনো দুনিয়াতে তার জন্ম হয় নাই। জন্মের পূর্বে তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। দুনিয়াতে আসার পরে আমার রসুল বাবা বলে ডাকবেন কাকে? এই মানুষটা নাই। আমি আমার ঘরে দেখেছি, আমি যখন বের হয়ে আসি সারাদিনে আমার সন্তান, আমার তো মনে হয় 1000-এরও বেশি আমাকে বাবা বাবা বলে ডাকে। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয়, বসে বসে ভাবি, আমি যদি মরে যাই, দিনে একবারও এই সন্তানের মুখ থেকে বাবা শব্দ বের হবে না। আপনার বাবা যেদিন দুনিয়া থেকে চলে গেছে, আর কোনোদিন কাউকে বাবা ডেকেছেন? জোরে বলেন। যেদিন মা চলে গেছে, কোনোদিন কাউকে আপনি মা ডেকেছেন? যদি ডাকেন, ওই আপন বাবার মতো শান্তি পাবেন? আপন মায়ের মতো শান্তি পাবেন? পাবেন না। আমার নবী দুনিয়াতে আসলেন, বাবা বলে কাকে ডাকবেন? এই পৃথিবীতে কোনো মানুষ নাই। এই দরজায় যায়, ওই দরজায় যায়। সন্তানেরা যখন মাঠে খেলাধুলা করে, সন্তানদের সঙ্গে আবার নবী খেলাধুলা করতে যায়। সন্তানদের গায়ে সুন্দর সুন্দর জামা থাকে, আমার রসুলের গায়ে সুন্দর কোনো জামা নাই। সন্তানদের হাতে ছোট্ট ছোট্ট খেলনা থাকে, আমার রসুলের কাছে কোনো খেলনা নাই। তার কারণ হচ্ছে, কে কিনে দিবে? বাবা তো নাই। এজন্য বলি, বাবা নাই যার, দুনিয়াতে শখ মিটানোর কেউ নাই তার। কে কিনে দিবেন? কে একটা খেলনা কিনে দিয়ে নিয়ে এসে বলবেন, মোহাম্মদ এটা নাও, তুমি খেলাধুলা করো? কেউ দেয় না। আমার রসুল এর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়। কেউ এসে তাকে মোহাম্মদ বলে আদর করে নিয়ে যাবে, কেউ তাকে নিয়ে যায় না।
আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের মধ্যে খেলাধুলা করছেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, রসুল ঘরে ফিরে না, মুহাম্মদ ঘরে ফিরে না। তার দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, মুহাম্মদ কেন এতক্ষণ ঘরে ফিরে না? বাবা নাই, বাবা হারা এতিম সন্তান কোথায় চলে গেল? ঘুরতে ঘুরতে তার দাদা দূর থেকে দাঁড়িয়ে দেখে খেলার মাঠে অনেক সন্তানেরা খেলাধুলা করছে, সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা করছেন। তাদের বাবারা এসে একজন একজন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে খেলাধুলা করছেন। অন্য সন্তানের বাবারা এসে সন্তানকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন। আমার রসুল তাকিয়ে দেখেন, একজনকে নিয়ে গেল, আরেকজনের বাবা আসে আরেকজনকে নিয়ে গেল, আরেকজনের মা আসে আরেকজনকে নিয়ে গেল। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মন খারাপ করে দাঁড়িয়ে আছেন। তাকে কেউ আর নিয়ে যায় না, তাকে কেউ নিতে আসে না, কে তাকে নিয়ে যাবে? দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে দেখে কান্না শুরু করে দিলেন। কাছে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন, মুহাম্মদ তোমার মন খারাপ কেন? আমার নবী বলেন, দাদা আমি দেখেছি সবার বাবা আসে, কিন্তু আমার বাবা আসে না কেন? আমার কি বাবা নাই? দাদা আব্দুল মুত্তালিবের জবান বন্ধ হয়ে গিয়েছে, কি বলবে বলার কোনো ভাষা নেই। কোন ভাষা দিয়ে তাকে বুঝাবে? কোনো ভাষা নেই। তাকে জড়িয়ে ধরে বাসার দিকে নিয়ে আসলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হয়ে গেল 6 বছর, 6 বছর বয়স যখন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে তার কলিজার টুকরা মাটা দুনিয়া থেকে চলে গেলেন। বাপও চলে গেছেন, এবার মাটাও দুনিয়া থেকে চলে গেলেন। আমার রাসূল বারবার আসমানের দিকে তাকায় আর বারবার বলে, আল্লাহ, এতটা অসহায় কোনো মানুষ কি হতে পারে? মা চলে গেলেন, ভার দায়িত্ব নিয়ে নিলেন দাদা আব্দুল মুত্তালিব। আর 2 বছর পার হয়ে গেল। আমার রাসূলের বয়স যখন 8 বছর হয়ে গেল, তার দাদাও দুনিয়া থেকে চলে গেল। আমার রাসূলের আপন বলতে আর কেউ রইল না, আর কেউ থাকলো না। আপন বলতে আর কেউ নাই, তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। নবী আমার একা একাই ঘোরেন, একা একাই বাজারের দিকে যান, কেউ নাই তাকে আদর করার জন্য, যত্ন করার জন্য, ভালোবাসার জন্য কেউ নাই। বাবা জন্মের পূর্বে চলে গেছেন, জন্মের পরে মা চলে গেল, 8 বছর বয়সে তার দাদাও চলে গেল। ভাইরা আমার, দায়িত্ব নিয়ে নিলেন তার চাচা আবু তালেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 49 থেকে 50 বছর বয়সে যখন পৌঁছে গেলেন, তার চাচাও দুনিয়া থেকে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। এ মানের এতিম ছিলেন আমার রাসূল। এ পর্যায়ের এতিম ছিলেন আমার রাসূল। সেই রাসূলের সঙ্গে, সেই এতিমের সঙ্গে দেখা হয়ে গেল আরেকজন এতিমের। আমার রাসূল ডাক দিয়ে বলে, ও সন্তান, ও বৎস, তুমি কাঁদো কেন? তোমার কি সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুনিয়াতে বাবা নাই, দুনিয়া থেকে বাবা অনেক আগে চলে গিয়েছে। ইয়া নবী আল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে অনেক আগে চলে গিয়েছে। আমার সহায় সম্পত্তি সব কিছু আবু জাহিলের দখলে। আমি আবু জাহিলের কাছে গিয়েছিলাম, আমাকে তো সম্পত্তি দিলই না, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমার বাবা নাই, আমার কেউ নাই, আমার জন্য কে কথা বলবে আবু জাহিলের সঙ্গে? আমার রাসূল বলেন, এতিমরে আমি বুঝি, দুনিয়াতে বাবা না থাকলে কেমন লাগে। তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমার সঙ্গে আসো। আল্লাহর নবী ওই এতিমকে সঙ্গে করে নিয়ে আবু জাহিলের দরবারে গেল। আবু জাহিলের দরবারে গিয়ে বলে, আবু জাহিল, এই সন্তানের সম্পত্তিগুলো ফেরত দাও, তাকে দিয়ে দাও, ভালোই ভালোই দিয়ে দাও। আবু জাহিল বলে, মুহাম্মদ, ভালোই ভালোই বলে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমি আমার লোকজন দিয়ে তোমাকে মারপিট করা শুরু করে দিব। তার কারণ আবু জাহিলের অভ্যাস ছিল মানুষের সম্পদ দখল করা, অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো গ্রাস করা।
এরকম আবু জাহিল মার্কা মুসলমান আজকে দুনিয়াতে আছে না নাই? মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করা, মানুষের দোকান দখল করা, জায়গা দখল করা, পুকুর দখল করা, সম্পত্তি দখল করা আছে না নাই? মনে রাখবেন, এরা মুসলমান হতে পারে, এদের মাথায় টুপি থাকতে পারে, এদের মুখে দাড়ি থাকতে পারে, এদের শরীরের মধ্যে আবু জাহিলের রক্ত বয়। এবার এদের শরীরের মধ্যে আবু জাহিলের রক্ত। কার রক্ত বলেন? আরো জোরে বলেন, কার রক্ত? আমার রসুলকে যখন এইভাবে ধমকি দিয়ে কথা বলা হলো, আমার রসুল সঙ্গে সঙ্গে ওই এতিমকে নিয়ে আবু জাহেলের দরবার থেকে মন খারাপ করে বের হয়ে যাচ্ছেন। বলেন তো, এই দৃশ্য আল্লাহ দেখছে কি দেখছে না? দেখে কি দেখে না? জোরে বলেন। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? পিছনে মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা কথা বলছেন কেন? চুপ থাকেন প্লিজ। পিছনে মহিলাদের উদ্দেশ্যে বলছি, মহিলা প্যান্ডেলে আপনারা কথা বলছেন কেন? একজন জানতো, আপনারা কথা বলবেন না। ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন পিছনে কথা বলতে নিষেধ করেন। মা বোনেরা আপনারা কেন এসেছেন? গল্প করার জন্য? মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখানেই থাকবেন, চুপ করে থাকবেন, কথা বলবেন না, চুপ। আপনারা বলতেছে ওই সাইডে যায়, তার মানে ওটি যা গল্প করবে, কথা ঠিক কিনা? আপনারা এখানেই থাকবেন প্লিজ। আপনাদের প্রতি সম্মান রাখি, শ্রদ্ধা রাখি। আপনারা এখানেই থাকবেন, চুপ করে থাকবেন। কোরআন হাদিসের আলোচনায় যদি বিঘ্নতা ঘটে আপনাদের আমল বিনষ্ট হয়ে যাবে, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মা বোনেরা কোরআন শুনতে এসেছে, এর চাইতে আমাদের ভাগ্য আর কি ভালো হতে পারে? তার কারণ আপনারা প্রতি সপ্তাহে মসজিদে খতিব সাহেবের কাছ থেকে আলোচনা শোনেন। বাংলাদেশে এমন কোনো সিস্টেম নাই যে মা বোনদের জন্য এরকম শোনার সিস্টেম তৈরি করার কেউ নাই, ঠিক কিনা? বলে ফতুয়া দেয় যে মহিলারা মসজিদে গেলে ফেতনা হবে। কি হবে? ওরা বাজারে গেলে ফেতনা হয় না, মেলায় গেলে ফেতনা হয় না, দুর্গা পূজায় গেলে ফেতনা হয় না, কিন্তু ইসলাম কোরআন শোনার জন্য গেলে ফেতনা হয়। কথা বলেন না কেন? আরে ভাই, এই কথা যে আমি বললাম এর বিরুদ্ধে একজন আলিম দাঁড়াবে, সাধারণ মানুষ নয়। বলবে এই হুজুর ফেতনা করতেছে। কি বলতেছে? কি বলবে? মা বোনেরা কি জান্নাতে যাওয়ার হক রাখে না? আপনারা স্বামীরা জান্নাতে যাবেন, স্ত্রীরা কি জান্নাতে যাবে না? আজকে দেখা যায় ঘরের মধ্যে দিন নাই, ইসলাম নাই, তারা পাচ্ছে না, এগুলো শিখতে পারছে না। তার কারণ আপনারা তো গিয়েও বলেন না যে হুজুর আজকে এগুলো আলোচনা করছে, বলেন না। তার কারণ ইমাম সাহেব বলে আপনারা আপনাদের স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, স্ত্রীকে কখনো খোটা দিবেন না, ছোট করে কথা বলবেন না। এইগুলা কথা কি আপনারা বাসায় গিয়ে বলবেন? জিন্দাগিত বলবেন? কোনোদিনও বলবেন না। আপনারা বাসায় গিয়ে এই মেসেজগুলো দিবেন। মসজিদের খতিব সাহেব যেগুলো আলোচনা করে সেগুলো বাসায় গিয়ে মেসেজ দিবেন, আজকে হুজুর এইগুলো আলোচনা করেছে। তবুও আপনাদের দায়িত্ব পালন হবে। তার কারণ আমার রসুল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি বাক্য, একটি শব্দ যদি তোমাদের কানে এসে যায়, সঙ্গে সঙ্গে তোমরা আরেকজনকে সেটা পৌঁছিয়ে দাও, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, মনে আছে আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবার থেকে বের হয়ে গেলেন মন খারাপ করে। কি করে বলেন? আরো জোরে বলেন, কি করে? মন খারাপ করে তিনি বের হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, জিবরাইল দেখো না, দুনিয়াতে আমার রসুলের মন খারাপ হয়ে গিয়েছে, আমার রসুলের মনটা মলিন হয়ে গিয়েছে। জিবরাইল তুমি সঙ্গে সঙ্গে চলে যাও, জমিনে চলে যাও, আমার রসুলকে সান্ত্বনা দিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রসুল সবেমাত্র আবু জাহিলের দরবার থেকে বের হয়েছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার বলেন। জিবরাইল এসে বলেন, ইয়া নবী আল্লাহ, আপনি মন খারাপ কেন? আপনার মনটা মলিন কেন? আপনার রব আপনাকে একটা হাদিয়া দিয়েছেন, একটা তোহফা দিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি দিয়ে দিলেন। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, আরো আইতা হে নবী, আপনি কি তাকে দেখেন না? তাকে কি চেনেন না?
আল্লাযী যে ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে অস্বীকার করে বিদ্দিন কিয়ামতের দিনকে। কোন দিনকে বলেন? আমরা বললাম আল্লাহ কিয়ামতের দিনকে অস্বীকার করে এমন মুসলমান কেউ কি থাকতে পারে? এমন দুঃসাহস কারো হতে পারে যে কিয়ামতের দিনকে অস্বীকার করে? আশ্চর্য! কিয়ামতের দিনকে অস্বীকার করে কারো সাহস আছে ভাই? জোরে বলেন। কিন্তু দেখেন তো, আপনারা বলছেন অস্বীকার করি না, আমি তো তাফসীরের কিতাব খুলে দেখলাম কিয়ামতকে অস্বীকার করে তারা, নামাজ পড়ে না যারা। কথা বলেন। তার কারণ আপনি যদি এক ওয়াক্ত সালাত আপনি ছেড়ে দেন, আল্লাহর সঙ্গে সুসম্পর্ক আপনার বিচ্ছিন্ন হয়ে যায়। কিয়ামতের দিনে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার রাসূল বলেছেন, বান্দার কাছ থেকে, বান্দির কাছ থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব বলেন? আরো জোরে বলেন। ফজরের নামাজে কয় কাতার মুসল্লি হয়? এক কাতার ফুল হয়? যদি ফুল হয়, আমি বলে দিয়ে যাচ্ছি আপনাদের গ্রামের মানুষ আল্লাহর ওলি। তার মানে এক কাতার হয় না? এক কাতার হয়? এক কাতার হয় না। মনে রাখবেন, কোরআনের তাফসীর ব্যাখ্যা আমি করছি। দুনিয়াতে নামাজ ছেড়ে দেয় যারা, কিয়ামতকে অস্বীকার করে তারা, দুনিয়ার বুকে মিথ্যা বলে যারা, কিয়ামতকে অস্বীকার করে তারা, দুনিয়াতে সুদ খায় যারা, কিয়ামতকে অস্বীকার করে তারা। সুদখোর আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এখানে আছে, এর মধ্যে নাই। ওগুলো কি এটি আছে? খালি হাসে, কয় না। শোনেন, সুদের বিরুদ্ধে কি ওয়াজ করবো ভাই? এই যে মাথার পাগড়ি পড়ছি, কি পড়ছি বলেন তো? পাগড়ি। এরকম মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, হজও করছে, এরপরেও সুদ খায়, আছে না নাই? জোরে বলেন। গত কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের একজন সুপরিচিত বক্তা, ওর ব্যাংকে আছে কোটি টাকা, ব্যাংক থেকে সুদ পায় লাখ লাখ টাকা, আছে না নাই? ও নিজেই সুদের বিরুদ্ধে ওয়াজ করে। গিয়াসউদ্দিন আত-তাহেরি, দয়াল তোর লাইগারে, আছে না নাই? ওর গান বাজারেও বাজে, মাঠেও বাজে, বিয়ার অনুষ্ঠানেও বাজে, ডিজে পার্টিতেও বাজে, আছে না নাই? ওর নাকি এগুলা জেকের, এ আছে না নাই? একটা রিপোর্ট পেশ করা হয়েছে, কোটি টাকার উপরে তার ব্যাংকে আছে, তার স্ত্রী স্বর্ণ আছে কয়েক ভরি, 35 ভরির মতো। চিন্তা করা যায়, এগুলা আপনি করে টাকা পারে? আপনারাই তো দেন, ওগুলা কি লাগবে আপনাকে রে? ভালো মানুষ আপনাকে চোখে পড়ে না। ওগুলা লিয়ে আসা খালি হ্যাঁ হুঁ করে চলে যাবে, অপারেশন করে থেকে চলে যাবে, ওগুলা কি দরকার আপনাকে রে? আছে না নাই? রুচি পাল্টাতে হবে। রুচি কি করতে হবে? পাল্টাতে হবে। এলাকার যেগুলো আলিম আছে তাদেরকে সম্মান করবেন, তাদেরকে নিয়ে আসবেন। দূর থেকে আমি মাহাদি হাসান রব্বানির আসার দরকার নেই তো। আশেপাশের ওলামায়ে কেরামকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আল্লাহ আপনাদের মর্যাদা বৃদ্ধি করে দিবে। তার কারণ তারা যখন আসবে তারা মন থেকে কথা বলবে, কোরআন থেকে কথা বলবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি রিচার্জ করে দেখলাম, এই পৃথিবীতে সুদ খায় যারা, কিয়ামতকে অস্বীকার করে তারা। তার কারণ সুদের বিরুদ্ধে এই কোরআনের মধ্যে আইন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সুদকে হারাম করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন, ঠিক কিনা? সুদের বিরুদ্ধে আইন আছে। এই দুনিয়াতে চুরি করে যারা, কিয়ামতের দিনকে অস্বীকার করে তারা। কথা বলেন। এই পৃথিবীতে গীবত করে যারা, কিয়ামতকে অস্বীকার করে তারা। তার কারণ গীবত করতে নিষেধ করেছেন কোরআন। কে নিষেধ করেছেন? বলা হয়েছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জেনার চাইতে খারাপ, জেনার চাইতে মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন। মা বোনদের উদ্দেশ্যে বলছি, মহিলাদের মধ্যে গীবত চর্চা বেশি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আজারা খায়া দিয়া কাম নাই। স্বামী সারাদিন ব্যবসায় চলে যায়, বাজারে চলে যায়, দোকানে চলে যায়, 2-4 জন এক জায়গায় হলেই কাম, ঠিক কিনা? মা বোনদের উদ্দেশ্যে বলছি, গীবত করলে কি হয় জানেন?
আপনি যার নামে গীবত করবেন, আপনার নামাজের সোয়াব, আপনার হজের সোয়াব, আপনার দান করার সোয়াব, যার নামে গীবত করলেন তার কাছে আস্তে আস্তে সব পার হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য নিজের খায়া নিজের পোড়া আরেকজনের উপকার করার দরকার আছে। আমি তো দেখি বগুড়া শহরে একটা মসজিদের দায়িত্বে আছে, আমি তো দেখি অসংখ্য মুসল্লি মসজিদের মধ্যে নামাজ পড়ে, নামাজ শেষে এক জায়গায় বসে গীবত শুরু করে দেয়, গীবত চর্চা করে। মসজিদ থেকে বের হয়নি, চলতেছে অমুকের নামে তমুকের নামে, এক লেওয়া যাবে ওয়াক লেওয়া যাবে না, এক বানা লুকা ওয়াক করলুকা, আছে না নাই? এই কমিটিলে মারামারি এ আছে না নাই? এগুলো নিয়ে গীবত পর্যন্ত চলে যায়। অথচ মসজিদে নামাজ পড়লো, মসজিদে সেজদা দিল, তারপরে গীবত শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। এজন্য বলি ভাইরা আমার, বোনেরা আমার, গীবত চর্চা করবেন না, গীবত থেকে দূরে থাকতে হবে। এই পাপ, এই গুনাহ হচ্ছে অনেক মারাত্মক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলে আমিন। আরো জোরে বলে আমিন। এই পৃথিবীতে যারা নেশা করে, যারা মাদক খায়, এরা আল্লাহর কিয়ামতকেও অস্বীকার করে। এই এলাকায় এরকম যুবক আছে না নাই? আছে। এদিকেও শুরু হয়ে গেছে অলরেডি, কম আছে। আপনি জানেন, খালি সন্ধ্যার সময় বাজারত বের হবেন, বাজারের প্রস্রাবখানা যেই দিকে আছে সেই দিকে এদের শেল্টার। কি কথা ঠিক কিনা? বাজারের প্রত্যেকটা বাজারের প্রস্রাবখানা, পায়খানা যেটি দুর্গন্ধ, ওই জায়গায় এর করে শেল্টার। কথা বলেন ঠিক কিনা? তার কারণ মসজিদে এই কাজ তো করতে পারবে না, ভালো জায়গায় কাজ করতে পারবে না, তো ওই দুর্গন্ধ জায়গাতেই ওই দুর্গন্ধ জিনিস ওরা খায়, খাতে ভালো লাগে। কথা ঠিক কিনা? আবার অনেকে বলে টান না দিলে কাজ হয় না। দুইজন গল্প করতেছে, বলছে বন্ধু এমন একটা বদ অভ্যাস আছে রে আমার। কি হচ্ছে? আমি সাইডটা শুনতেছি। বলছে সকালে বাথরুমে গেলে যদি বিড়ি না লিয়ে যায় আমার কাজই হয় না। আছে না নাই? তার একজন করছে তুই বদমাইশ নিয়ে রেখে রে, এগুলা কি অভ্যাস করছো? করছে হয় রে দোস্ত, সত্যি, যেই টান দেই আর নিজ দিয়ে পড়ে যায়। আছে না নাই? বদ অভ্যাস, এগুলো কি বলেন? এগুলোর বিরুদ্ধে কোরআনে আইন আছে। এই জন্য যেই যুবক চলে গিয়েছো, তোমাদেরকে অনুরোধ করি এগুলো ছেড়ে দাও। তার কারণ এগুলো যেই যুবকের মধ্যে ঢুকেছে, সেই যুবকের জীবন শেষ, পরিবার শেষ, সংসার শেষ, ইহকাল শেষ, পরকাল শেষ, মা বাবাও শেষ, ঠিক কিনা? মা বাবা কান্না করতে করতে, কত মা বাবা আমাদের কাছে এসে বলে হুজুর একটু দোয়া করবেন, সন্তানটা নষ্ট হয়ে গিয়েছে, নেশার মধ্যে চলে গিয়েছে, নামাজ পড়ে না, মাদক খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, বাবা খায়। আছে না নাই? এজন্য বলেন আছে না নাই? নামাজ পড়ে না, শরীরটা শেষ হয়ে গেছে, বৌমা চলে গেছে বাপের বাড়ি, আর আসবে না, সন্তান আছে, ওকে মানুষ করবে কে? তার মানে বোঝা যায় যে যুবকটা মাদকের মধ্যে চলে গিয়েছে, ওই যুবকের ইহকাল এবং পরকাল দুটাই নিঃশেষ, ঠিক কিনা? এই জন্য যুবক তোমাকে অনুরোধ করে মসজিদে আসো, তওবা করো, ভালো হয়ে যাও, নামাজি হয়ে যাও। এই মাদক যতদিন তোমার মধ্যে থাকবে তুমি ভালো হতে পারবা না। এই জন্য অনুরোধ রেখে গেলাম, তোমরা এগুলোর দিকে যাবা না। আগামী দিনের এই রাষ্ট্র তোমাদেরকে চালাতে হবে, আগামীর ভবিষ্যৎ তোমরা। তোমাদের শরীরের শক্তি যদি নেশা করে করে শেষ করে দাও, জিহাদের ময়দানে যদি ডাক আসে তোমরা তো সেখানে যেতে পারবা না, ঠিক কিনা? যুবকদেরকে সর্বপ্রথম মসজিদের প্রথম কাতারে তাদেরকে থাকতে হবে, কথা ঠিক কিনা? এই মহল্লার যেগুলো যুবক আছে তাদেরকে এই মসজিদের প্রথম কাতারকে বরাদ্দ করে নিতে হবে। প্রথম কাতারে থাকবে শুধু যুবক আর যুবক, ঠিক কিনা? কিন্তু দুঃখজনক বিষয় হলো, মসজিদে না গিয়ে ঘরের মধ্যে নামাজ যাদের পড়লেও চলবে, এতটা বয়োবৃদ্ধ হয়ে গিয়েছে, তারাই লাঠি ধরে ধরে মসজিদে আসে, কিন্তু যুবকেরা আজকে মসজিদে আসে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবকদের মসজিদে আসার দরকার আছে না নাই? আল্লাহ এই মহল্লার এই বালিয়াদিঘির যুবকদেরকে আপনি দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক বানায় দেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার রসুল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানায় দিলেন, ও নবী আপনি কি তাকে চেনেন নাই যে কিয়ামতের দিনকে অস্বীকার করে? আমরা বললাম আল্লাহ কিয়ামতের দিনকে অস্বীকার করে কারা? রব্বুল আলামিন বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। হে নবী আপনি দেখেন নাই কিছুক্ষণ পূর্বে যে এতিমকে ঘাড় ধাক্কা দিয়েছে, যে এতিমকে গলা ধাক্কা দিয়েছে, সেই কিয়ামতকে অস্বীকার করে। তার কারণ সে জানে না এতিমকে যে গলা ধাক্কা দেয় সে আমার আরশে আজিমে ধাক্কা দিয়ে দেয়।
এই জন্য আমার রসুল বলেছেন, দুনিয়ার আমার কোন উম্মত যদি কোনো এতিমকে কাছে পায়, সে যেন তার কাছে ডেকে নেয়। যার বাবা নেই মা নেই তাকে যেন কাছে ডেকে নেয়। আমার রসুল বলেন, কোনো এতিমকে যদি তোমরা কাছে ডেকে নিতে পারো, ওই এতিমের মাথায় হাত দিয়ে যদি তোমরা একটু দোয়া করে দিতে পারো, ওই হাতের নিচে যতগুলো লোম, মাথার লোম পড়বে, মাথার চুল পড়বে, ততগুলো কবুল হজের সওয়াব তোমাদের আমল নামায় রব দান করে দিবেন।